গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বলো? আমি খুব খুব ভালো আছি। তো ওয়েলকাম টু তুলি মিমি লাইভ স্টোরি। তো সকাল সকালে দুটো মিলে চলে এসেছে আমার গায়ের মধ্যে ছটকি করতে। তো যাই হোক, আমরা তিনজন মিলে ব্রাশ করলাম। আমরা ব্রাশ করে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আর কি কীভাবে ব্রাশ করতে হয় আর কি। তারপর আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি আর কি। দুধ ফোটেনি, তার আগে আমি চা পাতা দিয়ে দিয়েছি। খুব খিদে পেয়ে গেছে, লেট করে উঠেছি। আর এই যে আমার কপাল, কী আর বলবো, পড়ে গেল চাটা। তারপর যাই হোক, আমি মিমি তোজো তিনজনে মিলে একটা চা বিস্কুট খেয়ে নিয়েছি। আমাদের বাড়ির বাচ্চাগুলো তো কালো কালো কেন জানো? আমরা চা খেতে খেতে কালো হয়ে গেছি আমরা সবাই, আর এর জন্য হাইট বাড়ে না আর কি। তারপর যাই হোক, আমরা এখানে একটু বিস্কুট খাচ্ছিলাম, অনেক গল্প করছিলাম, বিস্কুট খাচ্ছিলাম এরকম করতে করতে। তারপর স্ন্যাপচ্যাটে দেখে নতুন একটা এরকম চশমা বেরিয়েছিল, তো আমরা তিনজনে মিলে পরে দেখছিলাম কেমন লাগছে আর কি। পুরো হিরোইন লাগছে এরকম ব্যাপার। তারপর যাই হোক, এখানে চা খাওয়া হয়ে গেছে। তোজো গিয়ে বাসনটা রেখে এসছে, এসে আমি একটু ডান্স করছিল, কি একটা কথা বলেছিল সেটা নিয়ে। তারপর যাই হোক, 2 মিনিট পরে লেগে গেল ওর সাথে আমার মারাপিট, চুল ধরে একদম মারাপিট। ও ওকে মারে, আমি ওকে মারি, এরকম ব্যাপার। মানে কে ছোটো কে বড়ো কোনো ব্যাপার না, কিন্তু মারাপিট হবে এরকম একটা ব্যাপার। তারপর যাকে একটু মাঠটার দেওয়ার পরে আমাকে একটু আদর করছিল, চটকে মানে এত চটকাতে পারে আমাকে, কি বলবো আর। তো যাই হোক, এখানে আবার একটু ডান্স করছিল, দেখে নাও তোমরা ডান্স, যারা যারা পারো না তোদের কাছে শিখে নেবে, চলে আসবে আমাদের বাড়িতে আর কি। তারপর যাই হোক, মিমি এখানে বসেছিল, আবার এখানে গিয়ে ও স্কুল জুতো পরছে ওপরে, মিমি বসেছিল। তারপর আমার মা ডিউটি যাওয়ার আগে সে জামা কাপড় কেচেছিল, বলেছিল ছাদে গিয়ে মেলে আসবি। তো ছাদে গিয়ে মেলতে গেছে, এই দুটো আমার পেছনে এসছে আর কি। তারপর যাই হোক, এই রোদ্দুরের মধ্যে এত রোদ্দুর পড়েছে, জামা কাপড়গুলো মেলে আসতে, আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট দুটো, একজন বালতি আর ঝুড়ি নিয়ে যাচ্ছে। আমি তো বলছি এই সাবধানে যা, ঝুড়ি টুড়ি নিয়ে পড়ে যায় যদি। তারপর আমি একটু আসছিলাম, মায়ের শাড়িগুলো মুখে লাগছিলো আর খুব ভালো লাগছিলো আমার আর কি। তারপর ফ্রিজ থেকে মাছ আমি বের করেই গেছিলাম, মানে এত মাছ থাকে আমাদের বাড়িতে, মানে মাছ ছাড়া জীবনে কোনো কথা নেই আর কি, এত মাছ খেতে পারে। তারপর যাই হোক, অনেকগুলো মাছ রেখে চচ্চড়ির মাছটা আর এই তেলাপিয়া লাইলনটিকা মাছটাই আমি নিয়েছি আর কি। তো নুন হলুদ ভালো করে মাখিয়ে এক এক করে ভেজে নিচ্ছি আর কি। আর মাছগুলো গোটাই ছিল আর কি, মানে কাটা ছিল না আর কি। তো আমি সেই মাছগুলো কেটেছি। অনেকের মা আছে তার বাচ্চাদেরকে মানে রান্না শেখায়, সবাই শেখায়, কিন্তু আমাকে কেউ কখনো শেখায়নি, আমি নিজে থেকেই শিখেছি মাছ কাটা বলো সমস্ত কিছু। তো এখানে আমার আস্তে আস্তে করে সব হয়ে গেছে, জিরে বাটা আদা বাটা দিয়ে লঙ্কা দিয়ে আমি রান্না করবো আর কি। আর কটা আমাদের বাড়িতে পটল ছিল সবজি, তো সেটাই দিয়ে দিয়েছিলাম আর কি। তো আমার এখানে ভাত হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, আর চচ্চড়িটা আমি দেখাতে পারিনি আর কি, অন্যদিন শেয়ার করবো। তো দাদা চলে এসেছিলো, তার আগেই তার দাদাকে খেতে দিয়ে আমার রান্নাঘরের অবস্থা কী অবস্থা, তারপর ঠিক করেছি, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমি ঘর ঝাড় দিই, ঘর মুছি, কিন্তু এইবারটা সময় হয়নি, কেন পায়ে তারা কমবে তারপর। তো আমি না সারাক্ষণ তোজো মিমিদের সাথে নর্মালি খেলতে থাকি, তারপর আমি আস্তে আস্তে করে রান্না করতে থাকি। কেন আমার দাদা দেরি করে আসে, কেউ থাকে না বাড়িতে, আমরা তিনজনে মিলেই থাকি আর কি। তারপর তোজোর মা চলে আসলে তোজো চলে যায়, আমি আর মিমি সারাদিন থাকি। আর মিমি তো বড়পির বাড়িতে কখনো খেয়ে নেয়। তারপর যাই হোক, আমার এখানে কাজকর্ম কমপ্লিট, স্নান করে এসেছি, তো রেডি হয়ে লিপ বাম লাগিয়ে দিচ্ছি। আমি না টিপ পরতে খুব ভালোবাসি, আগে খুব কালো টিপ পরতাম, সবাই বলে কালো টিপ পরলে নাকি কপালের দুঃখ তো এমনিই লেগে থাকে। তারপর যাকে হিরোইন চলে এসেছি আমি তো মাছ পছন্দ করি না, তো সবজিটা দিয়ে একটু খাচ্ছিলাম, মাছের স্মেলটা এত সুন্দর লাগছিলো, ধনে পাতা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম আর কি, মানে এখনও খিদে পেয়ে গেলো আর কি। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে খেয়ে নিচ্ছি। আর আমি না কাঁচা পেঁয়াজ খেতে কী ভালোবাসি গাইজ, কী বলবো আর। মাছের ঝোল যেটা হবে আমি সেটাতেই পেঁয়াজ আর কি, খালি শনিবারটা বাদ দিয়ে খালি পেঁয়াজ খেতে পারি না আর কি। তারপর যাই হোক, যে স্নান করেছিল সেই জামা কাপড় মেলিনি, এত খিদে পেয়ে গেছিলো সমস্ত কিছু করে। তো যত জামা কাপড় মেলেছিলাম সকালবেলা সব মেলে ঠেলে দিয়ে এবার আমার জামা কাপড়গুলো আমি মেলছি আর কি। ঠিক আছে, তারপর আমি সব জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে এসেছি আমি। তারপর একটা পেয়ারা ছিল, পেয়ারা সবাই কেটে খায়, কিন্তু আমি গোটা খাই, না ডুগি লাগে। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা বাই বাই। ততক্ষণ আমি পেয়ারা খেতে থাকি, বাই বাই।